পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? ঠিক আছে, তো দীর্ঘতম নদীর নাম হচ্ছে আপনার গঙ্গা। যেটি হচ্ছে গঙ্গা নদী ভারতের দীর্ঘতম নদী। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এটাকে অনেক সময় ভাগীরথী হুগলি নদীও বলা হয়ে থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 2, তিস্তা নদী কোন নদীর উপনদী? ঠিক আছে, তিস্তা হচ্ছে আপনার উত্তরবঙ্গের প্রধান নদী। ঠিক আছে, এটি ব্রহ্মপুত্র নদীর উপনদী। এটি সিকিম থেকে উৎপত্তি হয়ে উত্তরবঙ্গ মধ্যে দিয়ে আসামে গিয়ে ব্রহ্মপুত্র নদীতে গিয়ে মিশছে। ওকে, 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে দামোদর নদী কোন নামে ডাকা হয়? ঠিক আছে, দামোদর প্রধানত এটা দুঃখের নদী বলা হয় কেন? ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের হচ্ছে দুঃখের নদী বলা হয় কেন দামোদর নদীকে? পশ্চিমবঙ্গের কোন নদী ভাগীরথীর শাখা? ঠিক আছে, তো ভাগীরথীর শাখা অনেকগুলো নদীর মধ্যে হচ্ছে একটা হচ্ছে জলঙ্গি। জলঙ্গি হচ্ছে ভাগীরথী নদী, যেটি মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গ কোন নদী বাংলাদেশে পদ্মা নামে পরিচিত? আপনারা সবাই জানেন যেটা হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদী যখন বাংলাদেশে প্রবেশ করছে তখন পদ্মা বলা হয়। ওকে, তো পরের কোশ্চেনে যাই যে ময়ূরাক্ষী নদী কোন জেলায় উৎপত্তি হয়েছে? ময়ূরাক্ষী নদী হচ্ছে বীরভূম জেলায় উৎপত্তি হয়েছে। বীরভূম জেলার দেবী পাহাড় থেকে এটি উৎপত্তি লাভ করেছে। ওকে, পরের কোশ্চেনে তোরসা নদী কোথা থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? ঠিক আছে, তো তোরসা নদী হচ্ছে আপনার ভুটান থেকে। তোরসা নদী ভুটান থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ ও আলিপুরদুয়ার জেলায় প্রবাহিত হয়। ওকে, কোন নদীর উপর কংসাবতী জলাধার অবস্থিত? ওকে, তো সঠিক উত্তর হবে আপনার কংসাবতী নদীর উপর। কংসাবতী নদী যেটা আপনার বাঁকুড়া জেলায় অবস্থিত। ওকে, পরবর্তী কোশ্চেন, সুন্দরবনের নদীগুলি সাধারণত কোন ধরনের জোয়ার ভাটা নির্ভরশীল? ওকে, প্রথম জোয়ার ভাটা নির্ভর। ঠিক আছে, এখানে সেই গঙ্গার বদ্বীপ অঞ্চল, তো সেই জায়গায় অবশ্যই জোয়ার ভাটা সবসময় পরিপূর্ণ থাকে। ওকে, এবং লাস্ট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গ মহানন্দা নদী কোন নদীর উপনদী? ওকে, মহানন্দা হচ্ছে আপনার উত্তরবঙ্গের নদী, তো সঠিক উত্তর হচ্ছে গঙ্গা। ওকে, যেটি মহানন্দা নদী আপনার দার্জিলিং থেকে উৎপত্তি হয়ে এটি গঙ্গাতে গিয়ে পতিত হয়েছে। ওকে, থ্যাংক ইউ।